আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ রজব মাসের সোমবার দিনে অথবা রাতে কষ্ট করে যদি একটি দোয়া মাত্র 21 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেবেন। এর ফলাফল আপনি খুব দ্রুতই পাবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, পবিত্র একটি মাস রজব মাস, এই মাসের সোমবার দিন পবিত্রতম একটি দিনে ও রাতে আমলটি অবশ্যই করবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার ঋণ, দুশ্চিন্তা, অভাব, অনটন মিটিয়ে দেবেন। তাই অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার। রজব হচ্ছে আরবি সনের সপ্তম একটি মাস, আর রজব শব্দের অর্থই হলো সম্মান করা। ইসলামে যে 4টি পবিত্র মাসের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হলো এই রজব মাস। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে আসে। এ মাস আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া এবং আমল করতেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন এই শাবান মাসে, অতঃপর রজব মাসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাই বলেন, যখন রজব মাস আসতো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখেই তা বুঝতে পারতাম। সুবহানাল্লাহ। কোনো বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, আবার শাবান মাসে 20টি এবং রমজান মাসে 30টি রোজা রাখতেন। রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম এবং বেশি বেশি যে আমলগুলো করতে হবে সেটি হলো নফল আমল, অর্থাৎ নফল রোজার আমল। মাস জুড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলগুলো ছিল সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা, তাছাড়াও মাসের যে চন্দ্র মাসের 3 দিন রোজা রাখতে হয়, 13, 14, 15 তারিখ আরবি মাসের, সেটি আইয়ামে বীজের রোজা রাখা এবং মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়া। বিশেষ করে এই রজব মাসে তাহাজ্জুদের নামাজ পড়া, ইশরাকের নামাজ পড়া, চাস্তুদ্দোহার নামাজ পড়া, জাওয়ালের নামাজ পড়া, কিংবা আওয়াবিন বলেন, তাইয়াতুল ওযু বলেন, কিংবা দুখুলুল মসজিদ বলেন, এই নামাজগুলোর ব্যাপারে আপনাদের যত্নবান হওয়া জরুরি দিনী ভাই বোনেরা। কারণ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে জানা যায়, রজব মাসের প্রথম 10 তারিখে অর্থাৎ প্রথম তারিখে 10 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মহান মর্যাদার 4টি রাত হলো রজব মাসের প্রথম রাত, শাবান মাসের মধ্য দিবসের রাত, শবে বরাতের রাত, তারপর শাওয়াল মাসের প্রথম রাত অর্থাৎ ঈদুল ফিতর বা রমজানের ঈদের রাত, এবং জিলহজ মাসের 10ম রাত অর্থাৎ ঈদুল আজহা বা কুরবানির ঈদের রাত। এই রাতগুলোর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, কবুল করেই নেন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, যদি সম্ভব হয় এই রজব মাসে বেশি বেশি রোজা রেখে আমল করবেন, নফল নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন, এবং পবিত্র সোমবার দিন আজকের দিনে বা রাতে আপনি যদি এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনার মনের নিকাশে ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আপনার সকল দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমলগুলোই পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে, আর হাদিসে এই 2 দিন রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তা জানতে পারছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। এবং এই 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা রাখতেন এই বিষয়ে হাদিস রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় তাহলে রোজা রেখে আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্ত করেন, অভাব অনটন দূর করেন, রিজিকে বরকত আসে। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা এবং সমস্ত পেরেশানি দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি সকাল সন্ধ্যায় অর্থাৎ দিনে রাতে বেশি বেশি করে এই দোয়াটি পড়বে। এই যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি কম করে হলেও অন্তত 21 বার পাঠ করবেন, দরুদ ইস্তেগফার পাঠ করে তারপরে পড়বেন। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করবেন, রিজিকে বরকত দান করবেন। আমি বলে দিচ্ছি একবার, আশা করি আপনারা সোমবার দিনে বা রাতে যখনই সময় পাবেন তখনই কম করে হলেও 21 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 21 বার পাঠ করবেন। এখানে বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অলসতা, অক্ষমতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের হাদিস। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় এই আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা, পেরেশানি, দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তাই আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, যতজনই ভিডিওটি দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিনই পারেন একমাত্র শুধুমাত্র যে আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করে আপনাকে সচ্ছলতা দান করার। তাই মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে এই রজব মাসে সোমবার দিনে ও রাতে অবশ্যই আমলটি করবেন। তাই অনুরোধ করছি, একটি নিয়ত করে ফেলুন খাস দিলে, অন্তত ভিডিওটিতে লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে দিন সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, যাতে করে আপনি এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার আমল নামায় সদগায়ে জারিয়ার সওয়াব পান। এরকম নতুন ছোট ছোট আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনি দেখতে পান, মোবাইলে পেয়ে যান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।